আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলরব, তসবি কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আসসালাতু আসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত জুমাবারের লাইভ অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার সরাসরি জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় জেনার কাছেও যেও না। চলুন তাহলে জিজ্ঞাসার আলোকিত ভুবনে আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ। সাইফুল্লাহ স্যারকে সালাম দিবেন। ও আমি চিটং থেকে বলতেছি। তো আমি নিয়মিত আপনাদের প্রোগ্রামটা দেখি, আমার খুব ভালো লাগে। এবং আমার প্রশ্নগুলো হচ্ছে, প্রথমে আমি সকালের ফজরের নামাজটা কুলিয়াল কাফিরুন এবং কুলহরদি প্রতিদিনই পড়ি, সুন্নতটা। তারপরে গিয়ে আমি বড় সূরা থেকে আবার যেতে পারবো, বড় সূরা দিয়ে পড়তে পারবো, বা কোনো সময় নিচে সূরা পড়ে আবার উপরে সূরাতে যেতে পারবো কিনা? জি। তারপর আমি যখন এখন বিথির করে মানে টিভিতে শুনে আমি বিথিরটা পড়ে 3 রাকাত একসাথে পড়ে বসি না, মাগরিবের মতো 3 রাকাত পড়ি না, একসাথে পড়ে লাস্টে দরুদ পড়ে শেষ করি। এখন আমরা যে উল্টা তাকবীরটা দিই, ওটা উল্টা তাকবীর দিতে হবে না দিতে হবে না? ওটা এই যে আল্লাহ মাইনাস্তানি কর, ওটা কি হাত তুলে পড়তে হবে বা উল্টা তাকবীর দিয়ে পড়তে হবে? আমি একটু জানতে চাই। ধন্যবাদ আপনাকে। আপনি দুটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্ন, আপনি ফজরের সুন্নাতে সূরা কাফিরুন পড়ুন, কুল হুয়াল্লাহ পড়ুন। আপনার মূল প্রশ্ন হলো সালাতে ছোট সূরা পড়ে কি বড় সূরা পড়া যাবে, অথবা বড় সূরা পড়ে কি ছোট সূরা পড়া যাবে? ধন্যবাদ। হ্যাঁ, পড়তে পারবেন। সালাতে প্রথমে যদি আপনি কোনো ছোট সূরা পড়েন, পরবর্তীতে বড় সূরা পড়তে পারবেন। আলেমদের মধ্যে কেউ কেউ এটাকে মাকরুহ বলেছে, কিন্তু মাকরুহের জন্য সুনির্দিষ্ট কোনো দলিল নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো আমল থেকে এটি প্রমাণিত হয়নি যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে সূরা পড়তে বলেছেন, তারপরে বড় সূরা পড়েছেন বা পড়তে বলেছেন। প্রথমে বড় সূরা পড়েছেন, তারপরে ছোট সূরা পড়েছেন। অর্থাৎ প্রথম রাকাতের চেয়ে দ্বিতীয় রাকাতটা ছোট হতে হবে, এই ধরনের কোনো নির্দেশনা সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য বা কওল হাদিস থেকে পাওয়া যায়নি। বাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল যেটি আমরা দেখতে পেয়েছি, সেখানে এর উল্টো রয়েছে। উল্টো হচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার সালাত আদায় করতেন, প্রথমে সূরাতুল আলা পড়তেন প্রথম রাকাতে। সূরাতুল আলা ছোট। তারপরে দ্বিতীয় রাকাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরাতুল গাশিয়া পড়তেন। সূরা গাশিয়া অনেক বড়, সূরা গাশিয়া সূরা আলা থেকে মানে আরও বড়। তাহলে বোঝা যাচ্ছে যে প্রথমে যদি কেউ ছোট সূরা পড়েনও, তাহলে তিনি দ্বিতীয় রাকাতে যদি ইচ্ছা করেন বড় সূরা পড়তে পারেন। তবে কোরআনে কারীমের তারতিব মানে রক্ষা করতেই হবে কি, এই বিষয়ে বিশুদ্ধ বক্তব্য যে রক্ষা করা বাধ্যতামূলক নয়, মানে এটাকে সর্বোচ্চ বলা যেতে পারে মুস্তাহাব। সাহাবীদের মধ্যে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু এবং আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু দুজন থেকেই আসার বর্ণিত হয়েছে যে কোরআনের তারতিব যদি কেউ রক্ষা করে পারেন সেটা ভালো, উত্তম। কিন্তু সরাসরি এক্ষেত্রেও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুস্পষ্ট কোনো হাদিস পাওয়া যায়নি। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আপনি আরও প্রশ্ন করেছেন বিতির সালাত প্রসঙ্গে, 3 রাকাত আদায় প্রসঙ্গে উল্টো তাকবীর দিতে হবে কিনা। আপনি বিতিরের সহি পদ্ধতি সম্পর্কে জানতে চেয়েছেন। আপনি যে বিষয়টি প্রশ্ন করেছেন, একসাথে মাগরিবের নামাজের মতো না করে পড়া বিতিরের সুন্নাহ। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে আবু দাউদের রাওয়ায়াতের মধ্যে বলে দিয়েছেন, ওয়ালা তাশাব্বাহু বিসসালাতিল মাগরিব, তোমরা মাগরিবের সালাতের সাদৃশ্যপূর্ণ করে বা মতো করে ওইভাবে পড়ো না।
এই হাদিসের ব্যাখ্যায় হাফেজ ইবনে হাজার রাহিমাহুল্লাহ তাআলা ফাথুল বারীতে উল্লেখ করেছেন, তিনি বলেছেন এখানে একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে দ্বিতীয় রাকাতে তাশাহুদ। দ্বিতীয় রাকাতে তাশাহুদ না করে পড়াই হচ্ছে মূলত বিতিরের সালাতকে 3 রাকাত এভাবে আদায় করা। তাই মাগরিবের মতো করে পড়া, বিতিরের নামাজ মাগরিবের মতো করে আদায় করা নিষিদ্ধ। অনেকেই ইজতিহাদের কারণে, যেহেতু আলেমদের ইজতিহাদ আছে এই কারণে পড়ে থাকেন, সেটি ভিন্ন বিষয়। দ্বিতীয় নম্বর যে পয়েন্টটি সেটা হলো উল্টা তাকবীর। উল্টা তাকবীর বলতে আসলে তাকবীর উল্টা তাকবীর নয়, সেটা হচ্ছে মানে তাকবীর দেয়া, তাকবীর দিয়ে রফুল ইয়াদাইন করে দোয়ায়ে কুনুত পড়া, এটাকে উল্টা তাকবীর বলেছেন, এটাও শুদ্ধ নয়। এটা তাকবীরে তাকবীর দেবেন এবং রফুল ইয়াদাইন করবেন। তাকবীর দিয়ে রফুল ইয়াদাইন করার ব্যাপারে সহিহ কোনো হাদিস সাব্যস্ত হয়নি। এখানে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা থেকে শুরু মাআনিল আথার মধ্যে ইমাম আবু জাফর আত-তাহাবী রাহিমাহুল্লাহু তাআলা একটি রিওয়ায়াত উল্লেখ করেছেন, কিন্তু রিওয়ায়াতটি সনদের দিক থেকে একেবারে দুর্বল মানে দাঈফ জিদ্দান, অনেক বেশি দুর্বল। ফলে এটা মামুল বিহি কিনা, আদৌ না, এটা মামুল বিহি নয়। যদি কেউ তিনি যদি কুনুত পড়তে চান তাহলে তিনি তাকবীর দেবেন না। কিয়াস কি? কিয়াস হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুনুতে নাযিলা পড়েছেন, সহিহ রিওয়ায়াত দ্বারা সাব্যস্ত হয়েছে, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকবীর দিয়েছেন মর্মে একজন সাহাবী বর্ণনা করেননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুনুতে নাযিলার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে কি বলা হয়, এই রুকুর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন, সহিহ রিওয়ায়াত দ্বারা সাব্যস্ত হয়েছে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু বর্ণনা করেছেন। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো এর মধ্যে এই ধরনের, যেটাকে আপনি উল্টা তাকবীর নাম দিয়েছেন, আসলে সোজা তাকবীর, উল্টা নয়, মানে যেটাকে তাকবীর বা রফুল ইয়াদাইন, এইটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন মর্মে কোনো সাহাবী বর্ণনা করেন নাই। সুতরাং এখানে এই ধরনের তাকবীর যেহেতু সহিহ সনদে আসেনি, সেটা না দেওয়াটাই হচ্ছে সুন্নাহ। প্রিয় দর্শক, আমরা বিষয়গুলো সম্পর্কে জানলাম। নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? জি জি লাইনে আছি। জি, আমরা আপনাকে শুনতে আসসালামু পাচ্ছি। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমি বলছি ইকরামুল হক, জি বামনডাঙ্গা গাইবান্ধা থেকে। জি বলুন। হুজুর, আপনারা ভালো আছেন হুজুর? আলহামদুলিল্লাহ, প্রশ্নটি করুন। আমার একটাই প্রশ্ন হুজুর। হ্যাঁ, বলুন। এই যে জিনা সম্বন্ধে, জিনাকারী এবং জিনাকারিনী আখিরাতে কি কি শাস্তি হবে? জি, আখিরাতে কি কি শাস্তি হবে? জিনাকারী এবং জিনাকারিনী, হ্যাঁ, আখেরাতে কি শাস্তি হবে? শাস্তি। আর কোনো প্রশ্ন আছে? জি না। ধন্যবাদ আপনাকে। প্রশ্ন তো পেয়েছেন? প্রশ্ন পেয়েছি। জিনা তো আসলে ইসলামে ভয়ঙ্কর একটি অপরাধ। এর জন্য কঠিন দুনিয়াতেও শাস্তি রয়েছে, আবার আখিরাতেও কঠিন শাস্তি রয়েছে। আখিরাতের অসংখ্য শাস্তির কথা বারজাখী হায়াতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাস্তির কথা উল্লেখ করেছেন। তাদেরকে মানে কঠিন অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষিপ্ত করা হবে, এবং সে অগ্নিকুণ্ডের মধ্যে তাদেরকে কঠিনভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাস্তি দিবেন, এবং জাহান্নাম তাদের জন্য অপরিহার্য অবধারিত হবে যদি তারা তওবা করে মৃত্যুবরণ না করে থাকে, মারা না যায়। এক্ষেত্রে জিনাকারী ব্যক্তি মূলত তার পার্থিব জীবনেও ইসলাম শাস্তির বিধান করেছে, যেহেতু এটি দণ্ডনীয়, মানে ফৌজদারি অপরাধ, দণ্ডনীয় একটি ফৌজদারি অপরাধ। ফলে এর জন্য কঠিন শাস্তির ব্যবস্থা করা হয়েছে, এমনকি মৃত্যুদণ্ড পর্যন্ত জেনার জন্য দেওয়া হয়েছে। আর আখিরাতে যেহেতু দুনিয়াতে এত কঠিন শাস্তি, আখিরাতে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত কঠিন শাস্তিতে দিবেন। একটি রিওয়ায়াতের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানে তারা জাহান্নামীরা, মানে যে জায়গাতে জাহান্নামীদের বিভিন্ন পুঁজ গলে যাবে, সেখানে তাদেরকে ওই পুঁজ জাতীয় জিনিসগুলো তাদেরকে ভক্ষণ করতে অথবা পান করতে তাদেরকে বাধ্য করা হবে বা দেওয়া হবে। অর্থাৎ জাহান্নামেও তাদের যে শাস্তি হবে, সেই শাস্তিটি অত্যন্ত নিকৃষ্টতম, অত্যন্ত ঘৃণিত, নিন্দিত শাস্তি হবে। কারণ জাহান্নামে তো আর শাস্তি, তারপরেও শাস্তির এটা মানে ধরনটা হবে এমন যে তারা এই জাহান্নামীদের মানে যে সমস্ত পূজা গোলা, যে সমস্ত নিকৃষ্টতম জিনিস আছে, সেগুলো তাদেরকে পান করতে দেয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই ধরনের কাজ থেকে আমাদেরকে রক্ষা করুন।
আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? হ্যাঁ, মুন্সিগঞ্জ থেকে বলতেছি। কে বলছেন? হ্যাঁ, মুন্সিগঞ্জ থেকে মুজাম্মেল হক বলতেছি। জি বলুন। হ্যাঁ, আমার প্রথম প্রশ্ন হচ্ছে, আমরা তো দোয়ার সময় অনেক সময় আল্লাহকে বলি, আল্লাহ তুমি আমার এটা ই করে রাখেন, এভাবে কি আল্লাহকে তুমি বলা যাবে? কখন? প্রথম প্রশ্ন। আল্লাহ দোয়ার সময় বা ইসের সময় আল্লাহকে তো তুমি করে বলে অনেকে। দোয়ার সময়। জি। আরেকটা প্রশ্ন হচ্ছে, অনেকে তো কাবার গিলাপ ধরে বা কাবা ঘর ধরে আল্লাহর কাছে দোয়া করে। এই ব্যাপারটা আমার কাছে মনে হয় কি শিরকের পর্যায়ে চলে যায় নাকি ঠিক আছে? কোনটা শিরকের পর্যায়ে চলে যায়? মানে যে কাবা ঘরের দেয়াল ধরে বা কাবা ঘরের কাবার দেয়াল। জি জি জি। হ্যাঁ, না ঠিক আছে করাটা। ধন্যবাদ আপনাকে। ওনার তো প্রথম প্রশ্ন জি, দোয়া প্রসঙ্গে। আপনি দোয়ার মধ্যে যে প্রথম প্রশ্নটি করেছেন সেটি হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কেউ যদি তুমি বলতে চান বা তুমি করে সম্বোধন করেন, এটা কি বৈধ হবে কিনা? এর অবৈধতার কোনো কারণ নেই। তুমি শব্দটা মানে এটাকে কি বলা হয় থাকে, কোনো কারণে অবমাননাকর শব্দ নয়, এটা আরো আপন বোঝাতে, মানে কাছের মানে নিম্নমানের শব্দ নয়। যদিও বাংলা ভাষায় সম্মানসূচক শব্দ রয়েছে আপনি, এই জন্য আপনি শব্দটা আল্লাহ শানে উত্তম, যেহেতু সম্মানের শব্দ আছে যার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাযীম এবং তাকরীম, আল্লাহ রাব্বুল আলামিনের সম্মান এবং বড়ত্ব আপনি তুলে ধরতে পারেন। এই জন্য উত্তম হচ্ছে আপনি শব্দটা ব্যবহার করা, তুমি নয়। কিন্তু কেউ যদি তুমি ব্যবহার করেন যে হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, তাহলে এটি নাজায়েজ হবে না, যেহেতু তুমি শব্দটা অবমাননাকর নয়। কিন্তু তুই অথবা এই জাতীয় আরো কিছু শব্দ আছে, তুইটা তুচ্ছার্থে যে শব্দগুলো ব্যবহার করা হয়, তুমি তো অনেকাংশে আপন, আরো কাছে মনে করার জন্য বলা হয়। না, এটা বিভিন্ন সেন্স রয়েছে। কোথাও কোথাও আপনি তুমি ব্যবহার করলে হয়তো মানে রেখেও যেতে পারে। বিভিন্ন ধরনের বাংলা ভাষা তো বিভিন্ন ব্যবহার, বিভিন্ন প্রয়োগ রয়েছে। যাই হোক, কিন্তু মানে আমি মনে করি যে এটা জায়েজ, যেহেতু এর মধ্যে অবমাননা করার কোনো বিষয় নেই। কিন্তু তুই বা এই ধরনের জাতীয় যেগুলো তুচ্ছার্থে ব্যবহৃত হয়ে থাকে, এই শব্দগুলো আল্লাহ রাব্বুল আলামিনের শানে অবশ্যই ব্যবহার করা যাবে না, অবশ্যই এগুলো পরিত্যাগ করতে হবে। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আরেকটি প্রশ্ন করেছেন, আমরা যখন কাবা তাওয়াফ করি সেখানে আপনি বলছেন যে অনেকে কাবার দেয়াল ধরে স্পর্শ করে যে দোয়া করেন, সেটা কি শিরক হবে? না, শিরক হবে না, শিরক হওয়ার কারণ নেই। মানে আপনি শিরক সম্পর্কে জ্ঞান থাকলে আপনি প্রশ্ন করতেন না। আল্লাহর ঘরের তাযীম এটি মিন শাআইরিল্লাহ, আল্লাহ তাআলার শাআইরগুলোর অন্যতম। ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, এতে অন্তরের মধ্যে তাকওয়া সমৃদ্ধ হয়, অন্তর সত্যিকার তাকওয়াপূর্ণ অন্তরে পরিণত হয়। সুতরাং এটা তাজিম যদি কেউ তাজিমের উদ্দেশ্যে করে থাকেন, এটা শিরক হবে না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করেছেন, ওয়াযালিকা ওয়া মান ইউআযযিম শাআইরাল্লাহি ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। আর পৃথিবীর সমস্ত ওলামায়ে কেরামের ঐক্যমতে আল্লাহর ঘর হচ্ছে মিন শাআইরিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন শাআইরের অন্তর্ভুক্ত। সুতরাং এটা শিরক হবে না। কিন্তু যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই, অথবা সুন্নাহ থেকে যে কাজটি পাওয়া যায় নাই, যেমন কাবার ঘরে গিলাপকে গিয়ে চুম্বন দেয়া, তারপরে প্রত্যেকটা দেয়ালে দেয়ালে মানে হাত দিয়ে স্পর্শ করা অথবা চুম্বন দেয়া, অথবা এই জাতীয়, যেটা বাড়াবাড়ি করা হয় না, অথবা এই জাতীয় কাজ, যেমন মানে হাত দিয়ে গায়ে হাতে মুছা, অথবা পিঠ বুক লাগানো, জড়িয়ে ধরা ইত্যাদি ইত্যাদি, এই কাজগুলোকে ওলামায়ে কেরাম কেউ কেউ বেদাত বলেছেন। আর এটি বেদাতের আকরাব এই জন্য, যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই, এই কাজ আমরা করতে যাবো কেন? কোত্থেকে আমরা এই আদর্শ নিলাম? কারণ লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, আল্লাহ রাসূলের মধ্যেই উত্তম আদর্শ আমাদের রয়েছে। যদি এটা মানে খুবই ইম্পর্টেন্ট বিষয় হতো, এটা যদি শুধুমাত্র দ্বীনের জন্য মানে ব্যক্তির জন্য উপকারী একটা বিষয় হতো, তাহলে অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে করতে বলতেন, দেখাতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে আমরা পেতাম। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখান নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে আমরা সেটা পাই নাই, সেখান থেকে স্পষ্ট এটা বোঝা যাচ্ছে যে কাজটি সুন্নাহ সম্মত নয়। কারণ দিন শুধুমাত্র আবেগ দিয়ে পালন করার বিষয়ের নাম নয়। দিন হচ্ছে মূলত সুন্নাহ দিয়ে আপনি দিনকে অনুসরণ করতে হবে। দিন অনুসরণের নাম সুন্নাহ অনুযায়ী আপনি কাজটি করতে হবে।
তাই এটা সুন্নাহ অনুযায়ী গ্রহণযোগ্য নয়, ফলে আলেমদের মধ্যে একদল উলামায়ে কেরাম এটাকে বেদাত বলেছেন, যদিও এই মাসআলার মধ্যেও কারো কারো ভিন্ন বক্তব্য রয়েছে। তাওয়াফের সময় স্বাভাবিকভাবে যদি আমি দেওয়ালে স্পর্শ করি, দোয়া করি, তাতে কি কোনো সমস্যা হবে? এটাই তো বললাম, এটাই তো আমরা বললাম, এই কথাই তো এতক্ষণ পর্যন্ত যেটা বলছি এটাই। জি, এটা বলেছে সুন্নাহ দ্বারা এটা প্রমাণিত হয়নি, শুধুমাত্র যেখানে যেখানে স্পর্শ করার কথা, একটা জায়গাতে রুকনুল ইয়ামানিতে স্পর্শ করার কথা এসেছে, হাজরে আসওয়াদে এখানে চুম্বন করার কথা এসেছে, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন সেটা সুন্নাহ হবে। আর বাকি রুকন ইয়ামানি আর হাজরে আসওয়াদ। জি জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম, কুষ্টিয়া থেকে খৈয়ম বাশার বলছিলাম। জি ভাইয়া, হাইয়াল ফালাহ, তোমরা নামাজের দিকে এসো, তোমরা কল্যাণের দিকে এসো। আল্লাহর ঘর মসজিদ কল্যাণ মণ্ডিত না হয়ে কল্যাণ বিবর্জিত হলে আল্লাহর ঘর মসজিদ কি মানব জাতির মুক্তির উপাসনালয় হতে পারে? আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনাকে, চমৎকার প্রশ্ন করেছেন। হায়াল সালাহ হায়াল ফালাহ, সালাতের দিকে এসো, কল্যাণের দিকে এসো। এরপর একটি মন্তব্য করেছেন, আল্লাহর ঘর মসজিদ যদি কল্যাণের দিকে আমাদের ধাবিত না করে সেটা কেমন হবে? আপনার প্রশ্নটা কি হচ্ছে, মানে মসজিদ কল্যাণের দিকে ধাবিত না হয় তাকে কি বোঝানো? উনি বলছেন যে আজানে তো যে বার্তা দেওয়া হয়, তুমি তোমার সালাতের দিকে আসো, কল্যাণের দিকে আসো, তো সালাতই তো কল্যাণ, সালাত কল্যাণ, মসজিদ কল্যাণ, সবই তো কল্যাণ। তো মসজিদ সে সঠিক ভূমিকায় যদি পালন না করে, মানে মসজিদের ভূমিকা সম্পর্কে ওনার প্রশ্নের নির্যাস আর কি। মসজিদের ভূমিকা কি? মসজিদের ভূমিকা তো মসজিদ, আপনাকে মসজিদে যাবেন, আপনি সালাত আদায় করবেন, আপনার মধ্যে পরিবর্তন আসলে মসজিদ আপনাকে কীভাবে পরিবর্তন করবে? পরিবর্তন তো মানুষের মধ্যে আসবে, মসজিদের মধ্যে পরিবর্তন আসবে না। যাই হোক, মানে আপনার প্রশ্নটা আমার কাছে অস্পষ্ট হয়েছে। এক নম্বর কারণ হচ্ছে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, সালাতের দিকে আসো এবং কল্যাণের দিকে আসো। ফালাহটা কি? জমহুর আহলে হাদিসগণ বলেছেন আল ফালাহ বলতে বোঝানো হয়েছে আস-সালাহ, সালাতই। কারণ মানুষের কল্যাণের আরেকটা নাম হচ্ছে সালাতের আরেকটা নাম হচ্ছে আল ফালাহ, কল্যাণ। সালাতের মধ্যে সকল প্রকার কল্যাণ নিহিত আছে, এমন কোনো কল্যাণ নেই মানুষের যেটি সালাতের মধ্যে নিহিত নেই। এই জন্যই এটাকে আরেক নাম দেওয়া হয়েছে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো। দ্বিতীয়, আহলুল হাদিস, আহলুল তফসির, আহলুল তাহকিক বলেছেন একথা, হাইয়া আলাস সালাহ, সালাতের দিকে আসো, আর হাইয়া আলাল ফালাহ, আল ফালাহ হচ্ছে জান্নাহ। যেহেতু কোরআনে কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, এই আয়াতের মধ্যে স্পষ্ট করেছেন ফালাহ বলতে মূলত জান্নাতকে বোঝানো হয়েছে। মানে কারণ সালাতের মাধ্যমেই মূলত মানুষ জান্নাতের রাস্তার দিকে আসবে, এই জন্য বলা হয়েছে হাইয়া আলাল ফালাহ। কেউ কেউ এটাকে শাব্দিক অর্থ করেছেন, শাব্দিক অর্থ হচ্ছে কল্যাণ। শাব্দিক অর্থ কল্যাণ বলতে বোঝানো হয়েছে যেটা, সেটা হচ্ছে একজন ব্যক্তি মূলত সালাত এবং ইবাদতের মাধ্যমে নিজের জীবনে প্রকৃত কল্যাণ হাসিল করতে পারবে, এই দিকে ইঙ্গিত করার জন্য হাইয়া আলাল ফালাহ বলা হয়েছে। কল্যাণের অর্থ এই নয় যে এখানে আপনি যাবেন সালাতে, মসজিদে গেলে মসজিদে আপনাকে 2 বস্তা চাল, 1 বস্তা ডাল অথবা 1 বস্তা আলু আপনাকে দেওয়া হবে, এটা দুনিয়ার কেউ বলে নেই। এই কল্যাণ এখানে উদ্দেশ্য নয়। মানে জাগতিক যেই কল্যাণ বা জাগতিক যে সুযোগ সুবিধা, এটা মূলত এখানে বোঝানো হয়নি, এটা এখানেও বোঝানো হয়নি। তাহলে এটা আপনার কনসেপ্টটা ক্লিয়ার হলো হয়তো, যদি আপনি মনে করেন যে ক্লিয়ার করতে চান। সেকেন্ড যে পয়েন্টটি আপনার ক্লিয়ার হওয়া দরকার, সেটা হচ্ছে মসজিদ যদি কল্যাণ থেকে মানে কল্যাণ, মসজিদের মধ্যে যদি হেদায়েত কল্যাণ না থাকে, তাহলে মসজিদ যারা চালাচ্ছে তাদের দায়িত্ব, এখানে ব্যবস্থাপনার বিষয় চলে আসে, তাদের দায়িত্ব, ইমামের ভূমিকা চলে আসে সেখানে, তাদের দায়িত্ব। ইমামের ভূমিকা পরের মাসআলা, কারণ ইমাম মসজিদগুলোতে আসলে সমস্যা হচ্ছে ইমামকে বাদ দিয়েই মসজিদের একটা কমিটি করা হয়, এবং মসজিদ কমিটিগুলো, যেহেতু মসজিদ কমিটি যারা আছে তারা অনেকেই মসজিদের চেতনার সাথে, মসজিদের মিশনের সাথে, মসজিদের কর্মকাণ্ডের সাথে এগুলোর ব্যাপারে তাদের জ্ঞান নেই বললেই চলে। বরং এর মধ্যে আরও এমন লোকও পাওয়া যায় মসজিদ পরিচালনা কমিটির মধ্যে, যিনি মূলত নিয়মিত সালাতও আদায় করেন না। এটা একটা সামাজিক মর্যাদার বিষয়। হ্যাঁ, ফলে এই কমিটি দিয়ে অবশ্যই মসজিদ তার যে ভূমিকা রয়েছে সমাজে, সেই ভূমিকা মসজিদ পালন করতে পারবে না, এটা কোনো সন্দেহ নেই। কিন্তু এই কারণে কি আপনি মসজিদে আসবেন না?
মানে যেহেতু বলা হয়েছে যে এগুলো ত্রুটি, মসজিদে আসতে হবে, ত্রুটি মুক্ত করতে হবে। অবশ্যই যদি এই ধরনের কোনো ত্রুটি পরিলক্ষিত হয় সেটা সংশোধন করতে হবে। এখানে প্রশ্ন করার কোনো সুযোগ নেই, এখানে প্রশ্ন করে এটার কোনো সমাধান হবে না। সেটা যেখানে প্রশ্ন করার জায়গা, পরিবেশে আমাদের সেখানে প্রশ্ন করতে হবে। এখন বিকাশ অ্যাপেই পাবেন দেশের প্রথম ডিজিটাল লোন। আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয়, জেনার কাছেও যেও না। বর্তমান সভ্যতার দিকে তাকালে আমরা তো জেনার বিচিত্র রূপ লক্ষ্য করছি। ব্যক্তিগত রূপ, সামাজিক রূপ, সাংস্কৃতিক রূপ এবং ডিজিটাল রূপ। কোন দিকে আমরা কত কথা বলবো, প্রয়োজন আত্মোপলব্ধির, প্রয়োজন সংশোধনের, বিষয়টি সম্পর্কে কিছু বলবেন? ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের সূরাতুল ইসরার 32 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করেছেন, ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জিনার কাছে যেও না, ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা, নিশ্চয়ই এই জিনা হচ্ছে মূলত অত্যন্ত অশ্লীল কাজ। ওয়া সাআ সাবিলা, এবং খুব নিকৃষ্টতম একটা পদ্ধতি যেটি ইসলামে ঘৃণা করা হয়েছে। আসলে ইসলামে নয়, মূলত পৃথিবীর যত ধর্ম ব্যবস্থা আছে সকল ধর্ম ব্যবস্থায় জেনা হারাম, জেনা নিষিদ্ধ। শুধুমাত্র ইসলামের মধ্যে জেনা ব্যভিচারকে হারাম করা হয়েছে তা নয়। কিন্তু এখানে আপনি যেই মানে বাক্যটি বা যেই মানে কথাটি তুলে ধরেছেন, টেক্সটটা হচ্ছে যে তোমরা জেনার কাছেও যেও না। হ্যাঁ, এটা কোরআনের বক্তব্য, ওয়ালা তাকরাবুজ জিনা। ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাইহি এবং আরও আহলে তাফসীরের মধ্যে অনেকেই কথা বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে যখন জেনার কথা বলেছেন তখন এভাবে বলেন নাই যে ওয়ালা তাজনু, তোমরা জেনা করো না, জেনার কাছেও যেও না, তোমরা জেনার কাছেও যেও না, এইভাবে নিষেধ করেছেন। এখান থেকে বোঝা যায় যে ইন্নালিজ জিনা, জিনার মুকদ্দিমাত ওয়া ওয়াসাইল, জেনার কিছু ইন্ট্রোডাকশনস আছে, জেনার কিছু ওয়াসাইল উপায় উপকরণ আছে, পরিবেশ আছে। হ্যাঁ, তো এই উপায় উপকরণ এবং এই যে ইন্ট্রোডাকশনস যেগুলো আছে, যেগুলো জেনার মানে প্রাথমিক দিকগুলো, যে দিকগুলো মানুষদেরকে জেনার দিকে তাড়িত করে, জেনার কাজে মানুষদেরকে উদ্বুদ্ধ করে, একটি প্রক্রিয়া আছে, এই যে জিনিসগুলো এটাও ইসলামী শরীয়তের মধ্যে গর্হিত, নিষিদ্ধ, হারাম, এবং এটাও জেনা যেমনিভাবে হারাম ঠিক তেমনিভাবে হারাম। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে জেনার কাছেও যেও না। মানে এটি এমন একটি মানে নিষেধাজ্ঞা, যে নিষেধাজ্ঞা এর মাধ্যমে শুধুমাত্র ওই কাজটাকে নিষেধ করা হয়নি, ওই কাজ সংশ্লিষ্ট যত কিছু আছে সবটাকেই কী করা হয়েছে, নিষেধ করে দেওয়া হয়েছে। ফলে এখানে কি কি নিষেধাজ্ঞা এর মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে এটা তো আমাদের জানা দরকার। তারপর আমরা আপনি যে বিষয়গুলো বলেছেন যদি সময় সাপোর্ট করে সেটা আমরা বলব। প্রথম যে নিষেধাজ্ঞা সেটা হচ্ছে ইসলামে প্রথম হলো প্রেমালাপ, পরকীয়া ভাবনাটা, এটাই মূলত আজকে আমাদের সমাজে সবচেয়ে বেশি ক্ষতি করছে। একটা মানে অবস্থান এমন যে মানে অবৈধ যেই মানে একটা সম্পর্ক তৈরি করা, অবৈধ ভালোবাসার সম্পর্ক তৈরি করা একটি পুরুষ আর একটি নারীর সাথে, আর সেটা মানে ইসলামে একেবারেই গর্হিত কাজ। আর এটাই মূলত প্রাথমিকভাবে পরস্পরের মধ্যে কথাবার্তা, মানে এই যে বিভিন্ন ধরনের যোগাযোগ, কানেক্টিভিটি, যেটা সেই যোগাযোগটা মূলত তাকে আসলে এক পর্যায়ে ওই জেনার দিকে নিয়ে যাচ্ছে। এই নিষিদ্ধ বিষয়টিকে এখন এটা সংস্কৃতিকরণ করা হচ্ছে, সামাজিকরণ করা হচ্ছে, এটাকে খুব সহজ করে দেওয়া হচ্ছে, যেটা কোনো অপরাধী না, এটা উদারতা, এটা মুক্ত চিন্তা ভাবনা। এবং বর্তমানে যেটা হচ্ছে সেটা হলো মানে এই কাজটাই যেটা ইসলামে মানে প্রাথমিক পর্যায়ে হারাম, যেটা নৈতিক অবক্ষয়ের জন্য মানে সূত্রপাত, নৈতিক অবক্ষয়ের সূত্রপাত, সেটাকেই এখন মিডিয়ার মাধ্যমে অথবা সামাজিক মাধ্যমে অথবা মানে রাষ্ট্রীয় বিভিন্ন মানে প্রচারণার মাধ্যমেও দেখা যাচ্ছে যে এটা এত খুবই নর্মাল বিষয়, খুবই সাধারণ বিষয় পরিণত করা হচ্ছে। ফলে সমাজে মানে জেনা ব্যভিচার এত বেশি বেড়ে গিয়েছে যে এগুলোকে এখন মানুষ মানে খুবই সাধারণ বিষয় হিসেবে গ্রহণ করেছে। দ্বিতীয় যে বিষয়টি আমি বলবো সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কানকে অবৈধ অথবা মানে যৌন উত্তেজনা তৈরি করে এই ধরনের কথা শোনা থেকে নিষেধ করেছেন।
দেখা গিয়েছে যে এটা আমাদের কাছে এখন কমন, মানে কানকেও আমরা হেফাজত করতে পারি, কানেরও জানা আছে, চোখেরও জানা আছে। এরপরে চোখের বিষয়, চোখের ব্যাপারে আলাদা নির্দেশ দেওয়া হয়েছে। চোখকে মানে দৃষ্টি অবনত করা, নিজের দৃষ্টিকে সংযত করা, এটা নারী পুরুষ নির্বিশেষে সকলের জন্য বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে। কিন্তু সেটা এখন বর্তমানে আপনি দেখতে পাবেন যে একেবারেই সাধারণ বিষয়। এরপরে 4 নম্বর যে বিষয়টি সেটা হলো নারীরা যখন ঘর থেকে বের হবে কোনো প্রয়োজনে, তাহলে নারীরা সেখানে শালীন সুন্দর পোশাক পর্দা এর সাথে বের হবে। এমন কোনো পোশাক মানে নিয়ে বের হবে না যেই পোশাকের মাধ্যমে সে ফিতনার কারণ হতে পারে অথবা অন্যের দৃষ্টি আকর্ষণ করতে পারে। কিন্তু দেখা যাচ্ছে যে বর্তমানে পোশাক পরিচ্ছদের অবস্থা এমন যে ফিতনা তো মানে পরের বিষয়, মানে একজন নারী এমন পর্যায়ে বের হয় যেখানে মানে এটা মানে এক প্রকারের জেনার মতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাই বলেছেন যে এক সময় আসবে নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন, তারা পোশাক পরিধানকারী হবে নারীরা, কিন্তু কাসিয়াতুন আরিয়াত উলঙ্গ হবে, পোশাক পরে উলঙ্গ অবস্থা থাকবে, পোশাক মানে পরেও তারা উলঙ্গ হবে। তাদের এই অবস্থানকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম এক প্রকারের ব্যভিচার হিসেবে, জেনা হিসেবে উল্লেখ করেছেন, কারণ এটা নিষেধ করা হয়েছে। তারা সেভাবে রাসূলুল্লাহ বের হবে যেভাবে জেনার একটা পর্যায়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোন নারী যখন ঘর থেকে বের হয় এই অবস্থায় যে সে সাজসজ্জা করে শরীরের মধ্যে আতর মেখে বের হয়, তাহলে সে যেন জেনাকারী নারীর মতো নিজে কি করলো, নিজেকে বের করলো, মানুষ আকৃষ্ট করা। এই বিষয়ে বোধহয় আমাদের আরও কিছু কথা বলতে হবে। আমরা প্রশ্ন নিচ্ছি এখন, ইনশাল্লাহ আমরা আরও কিছু কথা আপনার কাছ থেকে শোনার চেষ্টা করব। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? লাইনে থাকলে আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি সাইফুল্লাহ ভাই, আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আমি ক্যান্টনমেন্ট থেকে শামসুল হক শাওন বলছিলাম। জি বলুন বলুন বলুন। আমার অফিস আসলে টাঙ্গাইলে, আমি প্রতিদিনই ঢাকা থেকে টাঙ্গাইল যাওয়া আসা করি। তো অনেক সময় দেখা যাচ্ছে যে কাজ শেষ করে ঘুমোতে ঘুমোতে আমার রাত 12:30 বা 1টার মতো বেজে যায়। তো সেই ক্ষেত্রে সপ্তাহে দেখা যাচ্ছে যে 3 দিন বা 4 দিনের মতো আমার ফজরের সালাতটা পড়তে দেরি হয়ে যাচ্ছে, মানে সূর্যাস্তের পরে পড়তে হচ্ছে। আসলে এই থেকে আসলে পরিত্রাণের আসলে আমি অনেকভাবে চেষ্টা করছি, আসলে আরো কোনো যদি কোনো নসিহা থাকে আমাকে। আপনার কি আর কোনো প্রশ্ন আছে? আচ্ছা, আরেকটা প্রশ্ন হচ্ছে, আমি একটা জায়গায় পেয়েছি যে সুন্নত সালাত হচ্ছে 4 রাকাত, তারপরে 2 রাকাত করে পড়াটা ভালো। আসলে কি সুন্নত 2 রাকাত নাকি আমরা 4 রাকাত ধরেই যে কোনো পড়তে পারবো? ধন্যবাদ আপনাকে, খুবই গুরুত্বপূর্ণ দুটি প্রশ্ন আপনি করেছেন। ঢাকা থেকে টাঙ্গাইল আপনার যাতায়াত, আপনি বলছেন যে আস্তে আস্তে রাত আপনি শুতে 12টা 1টা বেজে যায় 3 দিন, এতে আপনার ফজর নামাজ আপনি সূর্য উদয় পরে আদায় করেন। এর থেকে পরিত্রাণের কোনো উপায় আছে কি? উপায় তো আছে, উপায় আপনাকে বের করতে হবে। সেটা হলো এই, অবশ্যই আপনি অ্যালার্ম দিয়ে রাখবেন, প্রয়োজনে কাউকে দায়িত্ব দিয়ে রাখবেন, কিন্তু মানে এটাও আমাদের উচিত, সেটা হলো আমাদের যে মানে ঘুমের যে টাইমটা, এটাকে উচিত হচ্ছে ঠিক করে নেওয়া। 12টা 12:30 1টায় যদি এখন ঘুমান, বর্তমানে যেহেতু 4টা মানে অল্প কিছু সময়ের মধ্যেই মানে ফজর হয়ে যায়, তাহলে তো একেবারেই খুব কম সময়, 3 ঘন্টার সময়। কোনো ব্যক্তি যদি ক্লান্ত হয়ে ঘুমান, সারাদিন কাজ করে যদি ঘুমোতে 1টা বেজে যায়, আবার সফর করে এসে ক্লান্ত হয়ে যখন ঘুমান, তখন তো 3 ঘন্টার পরে তিনি ঘুম থেকে উঠতে পারবেন না। এক্ষেত্রে আপনি আসার পরে আপনি যেহেতু এই অবস্থার মধ্যে রয়েছেন, এই অবস্থায় থাকলে আপনার উত্তম হচ্ছে এই 3 ঘন্টা আপনি আরও অন্য কাজ করলেন, কিছু স্টাডি করলেন, তারপরে আপনি ফজরের সালাত আদায় করলেন, তারপরে ঘুমালেন। ফজরের পরে আপনি ঘুমাতে হবে। যদি এই ধরনের পরিস্থিতি আপনার অবশ্যই আবার পোস্ত হয় ঢাকা থেকে বা টাঙ্গাইল, তাহলে তো ঘুমানোর বেশি সময়ও পাবেন না। যতক্ষণ পাবেন তো অবশ্যই, মানে অফিস আওয়ার অবশ্যই এই টাইম ম্যানেজমেন্টটা তাকেই করতে হবে। আমি তো টাইম ম্যানেজমেন্ট জানি না তার, সুতরাং তিনি সেই টাইম ম্যানেজমেন্টটা করবেন। কিন্তু
তাকে এটাই টার্গেট রাখতে হবে যে অফিসের জন্য আপনি যে গুরুত্ব দিচ্ছেন, আপনি কি আল্লাহ তাআলার বিধানকে সে গুরুত্ব দিচ্ছেন না? এটা তো জানতে হবে। না, আমাদের অভিজ্ঞতা আছে যারা 12টা একটা ঘুম আসেন, তারা কিন্তু অ্যালার্ম দিয়ে 3-4 ঘন্টা ঘুমিয়ে উঠে যান, ওঠার পরে আবার তারা সারা তাদের কাছে প্রয়োজন হয় আর কিছুক্ষণ তারা রেস্ট নেন, একটা ব্যবস্থাপনা তারা করে নেন। অবশ্যই করে নিতে হবে, অন্যথায় আল্লাহর বিধানের সাথে আপনার যথাযথ আচরণ এবং সঠিক আচরণ হচ্ছে না, এটাই প্রমাণিত হবে। সেক্ষেত্রে অ্যালার্ম দিতে পারেন, অন্য কাউকে দায়িত্ব দিতে পারেন, অবশ্যই আপনাকে যথাসময়ে সালাত আদায় করতে হবে এবং চেষ্টা করতে পারেন। ফজরের সালাতের গুরুত্ব অপরিসীম। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আপনি আরেকটি প্রশ্ন করেছেন যে সুন্নত সালাত কি 2 রাকাত করে 4 রাকাত, না সুন্নত সালাত 2 রাকাত? 2 রাকাত করে 4 রাকাতও পড়তে পারবেন, এটাই হচ্ছে বেশি উত্তম। কেউ যদি 2 রাকাত করে পড়েন, এটা তার জন্য উত্তম। সুন্নত সালাতগুলো 4 রাকাত যেগুলো, সেগুলো 2 রাকাত করে পড়াটাই হচ্ছে উত্তম। এতে পরিপূর্ণ সালাত আপনি আদায় করতে পেরেছেন। কিন্তু যদি কেউ একসাথে 4 রাকাত আদায় করে নেয়, তাহলেও তার সালাত হয়ে যাবে, সালাত বাতিল হবে অথবা সালাত হবে না, এ ধরনের বক্তব্য শুদ্ধ নয়। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমি তৌফিক বলছিলাম ঢাকা থেকে। ওয়ালাইকুম আসসালাম, জি ভাইয়া বলুন। আমার মেয়ের একটা প্রশ্ন ছিল, ও ক্লাস 4-এ পড়ে, ওর অনেকগুলো বান্ধবী হচ্ছে আপনার অন্য ধর্মের, হিন্দু বা অন্য ধর্মের আছে। এখন ওর প্রশ্ন, আমি তাদের সাথে বন্ধুত্ব করতে পারবো কিনা এবং বন্ধুত্ব করলেও কতটুকু ডিসটেন্স আমার থাকতে হবে, কোন কোন বিষয়ে? জি 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 আর কোনো প্রশ্ন আছে? না, এটাই। আর আমার মেয়ের জন্য একটু দোয়া করবেন। জি ধন্যবাদ। আপনার মেয়ে তো ছোট শিশু, তার মধ্যে প্রশ্ন জেগেছে, এটা তো স্বাভাবিক। আমাদের যে সমাজ, সেখানে বিভিন্ন ধর্মাবলম্বী ভাই বোনেরা থাকেন, স্কুলেও তারা লেখাপড়া করতে আসেন, তো সেক্ষেত্রে একটা সামাজিক সম্পর্ক আছে। তো আপনার মেয়ের প্রশ্ন হলো, অন্য ধর্মের যে ছাত্রীরা আছেন তাদের সাথে বন্ধুত্ব করা যাবে কিনা এবং সে বন্ধুত্বের সীমা পরিসীমা কি, এখানে এসে বোধহয় মূল প্রশ্নটি ঠেকেছে। হ্যাঁ, এক প্রকারের বন্ধুত্ব ইসলামে জায়েজ, সেটাকে জামালা বলা হয়ে থাকে। বন্ধুত্ব 5 প্রকার রয়েছে, অনেক দীর্ঘ একটি বক্তব্য। আর জামালা হচ্ছে সাথী হওয়া, সহপাঠী হওয়া। আপনি এখানে চলতে গেলে যেহেতু স্কুলে আপনি চলতে গেলে, স্কুলে তাদের সাথে আপনি যদি নিজেকে অনেক দূরে রাখেন, তাহলে সেখানে আপনি পরিবেশে মানসিক একটা পাবেন না, আরাম পাবেন না। সেখানে তো সৌজন্যতা বজায় রাখতে হবে। সেই সৌজন্যতাটুকু, এটাকে বলা হয় থাকে জামালা। সেখান থেকে জামিল হচ্ছে কলিগ অথবা সাথী, সহপাঠী। আরবি ভাষায় এই শব্দটির প্রচলন রয়েছে। সেই ক্ষেত্রে আপনি সৌজন্যতার জন্য তাদের সাথে যতটুকু করা দরকার, ক্লাসের সাথে যেগুলো আছে সেগুলো ইসলামী শরীয়তের মধ্যে জায়েজ। এখানে 2টি মাসালা অত্যন্ত কঠিন, সেটা হলো আল ওয়ালায়া ও সাদাকা, যেটাকে বলা হয় তাকে একেবারেই নিবিড় বন্ধুত্ব তৈরি করা, একেবারেই নিজের সকল কিছুর সাথে সম্পৃক্ত করে, সাংস্কৃতিক মিশ্রণ হয়ে যাওয়া। হ্যাঁ, তারপরে দ্বিতীয় হচ্ছে সাদাকা, একেবারেই সাদিক, হয় যেন নিজের নির্ভেজাল বন্ধু হিসেবে গ্রহণ করা। এটি ইসলামী শরীয়তের মধ্যে নিষিদ্ধ। কিন্তু এমনি সহপাঠী হিসেবে অথবা ক্লাসমেট হিসেবে ক্লাসের সৌজন্যতা বজায় রাখার জন্য যতটুকু ইসলাম অনুমোদন দিয়েছে, সেটি করতে কোনো ধরনের বাধা নেই। সামাজিক সম্পর্ক রাখবে, সৌজন্যমূলক আচরণ করবে, যেটা স্বাভাবিক, সেটাই তো ইসলাম আমাদের অনুমোদন করেছে। প্রিয় দর্শক, আমরা নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রনি বলছিলাম ঢাকা থেকে। ওয়ালাইকুম আসসালাম, জি ভাইয়া প্রশ্ন করুন। জি, আমার প্রশ্ন, আমাদের এলাকায় যে মুমূর্ষ ব্যক্তির জন্য খতম করানো হয়, তো বলা হয় যদি আল্লাহ হায়াতে রাখে তো সে সুস্থ হয়ে যাবে, আর হায়াত না রাখলে 15 দিনের ভিতরে মারা যাবে। তো আমার জানার বিষয় যেটা কোরআন হাদিসে আছে কিনা বা শরীর সম্মত কিনা। আপনি কি বলছেন যে যারা খুব মৃত্যুসজ্জা তাদের জন্য খতম পড়ানো হয়? হ্যাঁ, খতম পড়ানো হয়। বলা হয় যে 15 দিনের ভিতরে যদি আল্লাহ সুস্থ রাখে তাহলে সুস্থ হয়ে যাবে, আর হায়াত না রাখলে মারা যাবে। আচ্ছা, ইমান সহকারে মারা যাবে। আচ্ছা, খতম কিভাবে পড়ায় এটা তো আমি বলতে পারছি না, বললো যে কোরআনের অনেক। আচ্ছা, ঠিক আছে। আপনার কি আর কোনো প্রশ্ন আছে? না, একটাই। ধন্যবাদ আপনাকে। প্রশ্ন পেয়েছেন? হ্যাঁ, প্রশ্ন পেয়েছি, কিন্তু পরিপূর্ণ তথ্য না জেনে কোনো প্রশ্ন করা উচিত নয়। আপনি এটা খেয়াল রাখবেন যে তথ্যটা জানা উচিত ছিল যে আসলে কোন ধরনের খতম পড়ায়, কীভাবে খতম পড়ায়। এখন একটা পরিপূর্ণ তথ্য ছাড়া প্রশ্ন করে দিয়েছেন, তারপরেও আমরা উত্তর দিতে হবে, এই ধরনের হলে তো হলো না। এতে আমরা
বিব্রতকর একটা অবস্থা আমাদের জন্য। বাকি আপনি যে খতমের কথা বলেছেন, এটি ইসলামী শরিয়ার কোথাও এর কোনো অস্তিত্ব আছে আমার জানা নেই। এখানে তো কাঠামো আছে 15 দিনের মধ্যে। না, ওটা আমি জানি কি, আমি তো উনি জানেন না হয়তো, আমি জানি কি, আমার তো জানা আছে। জি, কিন্তু উনাকে এই জন্য বলেছি যে জ্ঞান মানে কোনো বিষয়ে তথ্য না জেনে প্রশ্নের আদব কি হবে, প্রশ্ন না করা উচিত। জি, মানে তো বাকি আমি এই সম্পর্কে বিস্তারিত জানি। যাই হোক, তো এটা ইসলামী শরিয়ার কোথাও এর অস্তিত্ব আছে আমার জানা নেই। এই কাজটি ইসলামে সর্বনিম্ন বেদাত হবে, সর্বনিম্ন বেদাত হবে। যখন আমরা বলবো যে সর্বনিম্ন বেদাত হবে, এর অর্থ হচ্ছে আসলে এটা কখনো কখনো আরও কঠিন কোনো আকার ধারণ করতে পারে। মানে এটি ভয়ঙ্কর একটি আকীদাগত বিচ্যুতি। সেটা হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে তাকে 15 দিনের মধ্যে হয়তো মরে যাবে অথবা মানে সুস্থ হয়ে যাবে। তো আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম। 15 দিন কে বললো? হ্যাঁ, এটাই তো কোত্থেকে আসে? মানে তাহলে তো তার মানে আমরা আজাল নির্দিষ্ট করে দিচ্ছি, মৃত্যু তারিখ নির্দিষ্ট করে আমরা তো গায়েব জানা। এই জন্য বলেছি যে এটা সর্বনিম্ন বেদাত হবে। মানে আরও খারাপও হতে পারে আকীদাগত দিক থেকে। যদি অন্তরের সাথে আকীদার সাথে বিষয়টি মিশে যায় তাহলে এর হুকুম কি হতে পারে, আরও কঠিন হুকুমও হতে পারে। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, লাইনে আছেন? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি মেহেদি বলছিলাম, নাটোর থেকে। জি ভাইয়া, বলুন। আমার একটা প্রশ্ন হচ্ছে, আমার বাবা নামাজের বিষয়ে উদাসীন, নামাজ পড়ে না। নামাজের কথা বললে উনি অন্য আর কি অন্য ভাষায় কথা বলে, একটু রাগারাগি করে। তো সন্তান হিসেবে আমার করণীয় কি? আমি ওনাকে কি বলতে পারি? সন্তান হিসেবে আমার নসিহত কি? উনি মাইকের কাছে জানতে চাচ্ছেন। আর কোনো প্রশ্ন আছে? জি না, এই প্রশ্ন। ধন্যবাদ আপনাকে, প্রশ্ন তো পেয়েছেন। সন্তান হিসেবে তাকে অত্যন্ত নরম ভাষায়, অত্যন্ত বিনয়ের সাথে, আন্তরিকতা দিয়ে তাকে উপদেশ দিবেন সব সময়। নামাজের সময় বলে নামাজটা পড়ে নিলে আপনি উপকৃত হবেন। আখিরাতে হয়তো আপনি আল্লাহ তাআলার যে কঠিন পাকড়াও থেকে বাঁচতে পারবেন। ওযুর পানিটা এগিয়ে দিলেন। নামাজের ব্যাপারে ইসলামের যে কঠিন বাক্যগুলো আছে সেগুলো শোনানোর জন্য চেষ্টা করবেন, এবং সেটা অবশ্যই আপনার পক্ষ থেকে হতে হবে বিনম্রভাবে। আর 2 নম্বর কাজ হচ্ছে সেটা হলো অন্য কোনো আলেম, স্কলার অথবা অন্য কোনো ব্যক্তির মাধ্যমেও তাকে বিষয়গুলো বোঝানোর জন্য চেষ্টা করুন। মানে অন্য একজন ব্যক্তিকে দাওয়াত দিয়ে এনে তাকে বোঝানোর জন্য চেষ্টা করুন যে কেন আপনি সালাত আদায় করছেন না, আপনি তো ক্ষতিগ্রস্ত এবং আল্লাহ তাআলার কাছে আপনি জবাবদিহি করতে পারবেন না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আউয়ালু মা ইউহাসাবুল আবদু ইয়াউমাল কিয়ামা আস-সালাহ। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন বান্দার যেই প্রথম হিসাব নিবে সেটা হচ্ছে সালাহ। তো প্রথম হিসাবে যদি আপনি আটকা পড়ে যান তাহলে তো পরের হিসাব আর দরকার হবে না, পরে আর আপনার হিসাবও হবে না হয়তো। মানে ওখানেই আপনি আটকা পড়ে যাবেন, ওখান থেকে আপনাকে আরেক সাইড নিয়ে যাওয়া হবে। তাহলে এই বিষয়গুলো তাকে বিভিন্ন লোকের মাধ্যমে বোঝানোর জন্য চেষ্টা করতে হবে। সেকেন্ড পয়েন্ট। থার্ড পয়েন্ট হচ্ছে তাকে আপনি মানে একটু দিতে পারেন, মানে উপলব্ধিতে যাতে তার জাগ্রত হয়ে বলতে পারেন যে আপনার মৃত্যুর পরে আপনার জানাজার সালাতটা আদায় করার জন্য আপনি হয়তো কেউকে বলে যাবেন অথবা মৃত্যুর পরে তাকে ডেকে নিয়ে আসবেন। কারণ আমরা তো মানে যেহেতু ইসলাম হারাম করে দিয়েছে, যিনি সালাত আদায় করেন না তার জানাজার সালাত হবে না, মানে এই ধরনের, তখন আমরা কি করব? এই ধরনের কিছু মানে অত্যন্ত দূরবর্তী মানে বক্তব্য দিবেন যাতে করে তিনি বুঝতে পারে যে আসলে তিনি যে কাজটা করতেছেন সেটি ইসলামের অত্যন্ত গর্হিত কাজ, তিনি হয়তো বুঝতেছেন না। এইভাবে তাকে মানে একটু মানে মৃদু থ্রেড যেটাকে বলা হয়, বুঝতে পেরেছে না, যেটা মানে অবশ্যই এমন নয় যে সরাসরি আপনারা জানাজার সালাত আমরা আদায় করব না, তাহলে এটা উপলব্ধিতে আনার মতো বিনম্র ভাষায় সেটা হয়তো বলতে পারেন যে এটা তো আসলে মানে উপলব্ধি জাগ্রত করা। হয়তো আলেমরা জানাজার সালাত আদায় করতে চাইবে না, ঠিক না? কারণ তখন আমি জিজ্ঞেস করবে যে উনি সালাত আদায় করেন নাই। এইভাবে বিষয়গুলো বোঝানোর জন্য চেষ্টা করুন। কিন্তু তারপরেও যদি না বুঝে, আপনার হেদায়েতের দায়িত্ব নেই। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, রাসূলকে লক্ষ্য করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, নিশ্চয়ই আপনি যাকে ভালোবাসেন, যাকে পছন্দ করেন, তাকে ইচ্ছা করলেই আপনি হেদায়েত দিতে পারবেন না। এখন বিকাশ অ্যাপেই পাবেন দেশের প্রথম ডিজিটাল লোন। আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয়, জেনার কাছেও যেও না। সভ্যতার অভিঘাত সমাজে এসে যায়, পরিবারে এসে যায়, ব্যক্তি জীবনে এসে যায়। বর্তমান সভ্যতায় এই বিষয়টি খুবই প্রাসঙ্গিক এবং বিষয়টি নিয়ে আসলেই ব্যক্তি পর্যায়ে ভাবা দরকার, পারিবারিক পর্যায়ে
ভাবা দরকার, আরও উচ্চতর পর্যায়ে ভাবাটাও খুবই প্রাসঙ্গিক। আমরা কিছু কথা কিছু আগে শুনেছি, আরও কিছু শোনার আছে আপনার কাছ থেকে। ধন্যবাদ। খুবই গুরুত্বপূর্ণ কয়েকটি পয়েন্ট রয়ে গিয়েছে যেটি বলা দরকার। 1 নম্বর পয়েন্ট হচ্ছে সেটা হলো যেটি আপনি বলেছেন, ব্যক্তিগত পর্যায়ে আমাদের সমাজে জেনা থেকে আমাদের সন্তান সন্ততিদেরকে, নর হোক নারী হোক, সেটা ছেলেও হতে পারে মেয়েও হতে পারে, তাদেরকে যে বিরত রাখার প্রচেষ্টা, এই প্রয়াস একেবারেই উঠে গেছে বললেও আমার মনে হয় অতিরিক্ত বলা হলো না। এর কারণ হচ্ছে আমাদের অভিভাবক যারা আছেন, পিতামাতা যারা আছেন, তারা দায়ুস সংস্কৃতি এতে তারা নিজেরা মানে অনেকটা নিমজ্জিত হয়ে যাচ্ছে। দায়ুস শব্দটির ব্যাখ্যা করুন। দায়ুস সংস্কৃতি হচ্ছে ওই পুরুষ, যে পুরুষ তার পরিবারের ব্যাপারে অশ্লীলতাকে সম্পূর্ণরূপে মানে সহজ করে দেয়, অনেকটা অনুমোদন করে দেয়। হ্যাঁ, তার স্ত্রীর কাছে অবৈধ লোকেরা আসছে, মাহরাম ছাড়া বেগানা পুরুষ যারা আছে তারা আসছে, তার মেয়ের কাছে মেয়ের বয়ফ্রেন্ড যারা আছে তারা আসছে, কিন্তু কোনো মানে তার পক্ষ থেকে কোনো ধরনের গায়রাত নেই। গায়রাত কাকে বলা হয়? গায়রাত হচ্ছে মানে নিজের মানে আত্মমর্যাদার বিষয় নেই যে আমার স্ত্রীর সাথে এই ধরনের কাজ করতে পারবে। জাহিলি সমাজে যেটা ছিল, ওই জাহিলি সমাজে মুশরিক যারা, জাহিল বলা হচ্ছে যাদেরকে, তারাও তাদের স্ত্রীর সাথে যদি কোনো ব্যক্তি জেনা করে তাহলে তাকে তারা যেখানে পেত সেখানে গিয়ে হত্যা করে ফেলত, যেখানে পেত সেখানে গিয়ে হত্যা করে ফেলত। সুতরাং মানে আমাদের সমাজে এখন বর্তমানে এমন অবস্থা তৈরি হয়েছে যে অভিভাবক দায়ুস সংস্কৃতিতে এমনভাবে তিনি নিমজ্জিত হয়ে গেছেন যে তিনি নিজেও অনেক সময় দেখা যায় যে তিনি মানে ক্লাবে চলে যাচ্ছেন, সন্তান ক্লাবে চলে যাচ্ছে, মানে কী যে একটা অবস্থা। গোটা ফ্যামিলিটা মনে হচ্ছে যেন কোনো মানবিক মূল্যবোধের উপর প্রতিষ্ঠিত, নৈতিক মানদণ্ড নেই, না কোনো মানদণ্ড নেই। তো এই ফ্যামিলিতে আসলে কি হবে? এরা তো মানে তারপর টেলিভিশনে কি দেখছে, মোবাইলে কি দেখছে, জানার মৌলিক দিকগুলোতে মানে তারা চলে গেছে। এরপরে বিষয় যেটা সেটা হচ্ছে বর্তমান যেই মাস মিডিয়াগুলো আছে, ইয়া সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা মাফ করুক আমাদেরকে, সকল মিডিয়াতে এত নোংরা, এত অবৈধ মানে এই দৃশ্য এগুলো যারা পাবলিশ করছে মানে তাদের রুচিটা কোন পর্যায়ের এটা বিবেক দিয়েও বিবেচনা করা সম্ভব নয়। মানে হাইওয়ানের যে রুচি আছে, জানোয়ারের যে রুচি আছে, এর চেয়েও নিম্ন পর্যায়ের রুচি দিয়ে মানে এই কাজগুলো করা সম্ভব, যেটা পৃথিবীর কোনো সভ্যতায় কোনো যুগে, যেটাকে বর্বরতার যুগ বলা হয়ে থাকে, যেটাকে অন্ধকার যুগ বলা হয়ে থাকে, যেটাকে নির্মম নির্যাতনের যুগ, মধ্যযুগীয় অসভ্যতা বলা হয়ে থাকে, এইগুলো সব কিছুকে মানে একেবারে ছাড়িয়ে মানে একেবারে এমন পর্যায়ে চলে গিয়েছে যেগুলো আজকে মানুষের সামনে আমরা অনেকেই সংস্কৃতি মনে করে এগুলো চর্চা করতেছি। এগুলো হারাম, এগুলো ওই কাছেও জেনার মধ্যে পড়েছে। এগুলো যেহেতু এইগুলোই মূলত আমাদেরকে জেনার দিকে নিয়ে যাচ্ছে। এরপরে আরেকটি বিষয় রয়েছে, সেটা হলো জেনার এই পথকে রুদ্ধ করতে হলে যুবক যুবতী যারা আছে, যারা যখনই যৌবনে পদার্পণ করবে এবং যৌবন যখন আসবে তখন অভিভাবকের দায়িত্ব হচ্ছে তাদের দ্রুত বিয়ের ব্যবস্থা করা, তাদের প্রয়োজনের দিকে তাকাতে হবে। এখন বিয়ের দিকটাকে অনেক কঠিন করে দিয়ে বেবিচার সহ অশ্লীল, অনুমোদিত কাজগুলোকে সহজ করে দেওয়া হয়েছে। বিয়ের কাজকে সহজ করতে হবে। ফলে মানে এই জায়গায় মানে সামাজিক, রাষ্ট্রীয় অনেক দায়িত্ব রয়েছে, সেই দায়িত্বগুলো আসলে আমরা যথাযথভাবে পালন করতে পারছি না। ফলে আমাদের লোকরা মানে যেহেতু তাদের বিয়ে করা কঠিন, তাহলে কি করবে? পরকীয়া করবে, কি করবে? প্রেম করবে, এই কাজেই চলে যায়। তাহলে বিশ্বাসী হিসেবে, মুসলিম হিসেবে যদি আমরা পরকালে বিশ্বাস করি, পরকালের জবাবদিহিতে বিশ্বাস করি, তাহলে জানা নয়, জানার কাছেও আমাদের যাওয়া যাবে না। এই বার্তা আমরা আজকে পেলাম। প্রিয় দর্শক, প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? প্রিয় দর্শক, লাইনে থাকলে আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমার প্রশ্ন হচ্ছে, জি, কে বলছেন? কোথেকে বলছেন? কে বলছেন? আমি মোহাম্মদ মনিরুল ইসলাম, সাতক্ষীরা সদর। জি ভাইয়া বলুন। এটিএন বাংলায়
ইসলামী জীবন জিজ্ঞাসা একটা অনুষ্ঠান হয় নিয়মিত, আমি ওটা দেখি। জি। সেখানে কামাল আহমেদ জাফরি সাহেব এবং শহীদুল ইসলাম বারাকাতি সাহেব বলেছেন কবলাল জুমা নামে কোনো সুন্নতের নামাজ নেই, আপনি 2 রাকাত পড়তে পড়তে যাবেন, যতক্ষণ পারেন পড়বেন। এখন আমার প্রশ্ন হচ্ছে, আমাদের মসজিদে কবলাল জুমা পড়া হয় এবং কবলাল জুমার জন্য আলাদা সময় দেওয়া হয়, সেক্ষেত্রে আমরা সাধারণ মুসল্লিরা কোনটা মানব? আমাদের মসজিদের নিয়মটা মানব নাকি শহীদুল ইসলাম বারাকাতি সাহেব যেটা বলেছেন ওটাই মানব? আপনার প্রশ্ন স্পষ্ট। আর কোনো প্রশ্ন আছে? জি। আর কোনো প্রশ্ন আছে? না। ধন্যবাদ আপনাকে। আপনি আসলে একটি খুব বাস্তব প্রশ্ন করেছেন। আমরা জুমা সালাত আদায় করতে যাই, আমাদের তো জানতে হবে জুমার সালাত কয় রাকাত, এবং জুমার সালাতের আগে পরে তো আমরা সালাতের দৃশ্য দেখে আসছি। আমরা কি সালাতের সাথে যে শব্দগুলো যুক্ত করি সেটা সম্পর্কে আমরা কি অবগত? কবলাল নামে কোনো সালাত আছেন, এটা একটা সময়ের নাম। বাদ, এটা কি সালাতের নাম আর সময়ের নাম? তো আপনি এখানে একটি টেলিভিশন চ্যানেলের সম্মানিত আলেমের বক্তব্য এনেছেন এবং সাথে যুক্ত করেছেন আপনাদের এলাকার মসজিদের ইমামের যে বক্তব্য সেটা। এখন আপনার প্রশ্ন হলো, আমরা যারা সাধারণ মুসল্লি আমরা কি করব, কোনটা মেনে নেব? ধন্যবাদ এই ভাইকে। তিনি বলেছেন যে কবলাল জুমা নামে কেউ কেউ বলেছেন যে কোনো সালাত নেই। এই নামের সালাত নেই ঠিকই বলেছেন, এই ধরনের কোনো নাম তো সালাতে নেই, যে কোনো সালাত নাম তো কবলাল নাই। না, কবলাল তো আগের, কবলাল বাদল তো পরে। আগের সময়কে বোঝানোর জন্য কবলাল জুমা সময়ের নাম। জুমার আগে কেউ যখন মসজিদে যাবে তখন তিনি 2 রাকাত করে, যেটা বলেছেন সেটাই, 2 রাকাত করে ইমাম আসা পর্যন্ত 4 রাকাতও পড়তে পারেন, 6 রাকাতও পড়তে পারেন, 8 রাকাতও পড়তে পারেন। এটা হচ্ছে সালাত, এটা হচ্ছে জুমার আগের সালাত। সুতরাং 2 রাকাত করে 4 রাকাতও পড়তে পারবেন, 2 রাকাত করে মানে 6 রাকাতও পড়তে পারেন, 8 রাকাতও পড়তে পারবেন, শুধু 2 রাকাতও পড়তে পারবেন, শুধু 2 রাকাত তাহিয়াতুল মসজিদ পড়তে পারবেন। এটাই হচ্ছে জুমার আগের সালাত। এবং এটা ওয়াজিব নয়, পৃথিবীর কোনো আলেম এটাকে ওয়াজিব বলেছেন আমার জানা নেই। আলেমরা এটাকে সুন্নাহ বলেছেন। তো সুন্নাহ যদি কেউ পড়তে চান তিনি পড়তে পারেন, অসুবিধা নেই। কিন্তু সেক্ষেত্রে আপনার মসজিদের মধ্যে যদি আপনাকে ওয়াজিব করে দেয় তাহলে এটা ভুল কাজ করেছেন। ওয়াজিব নয়, এটা সুন্নাহ। হানাফি ফকিগণ এটাকে ওয়াজিব বলেননি। হানাফি ফকিগণের বক্তব্য হচ্ছে এটি সুন্নাহ। এবং সুন্নাহ, যে সমস্ত সুন্নাহকে হানাফি ফকিগণ সুন্নতে মুআক্কাদা বলেছেন, যে সমস্ত সুন্নাহকে হানাফি ফকিগণ সুন্নতে মুআক্কাদা বলেছেন, মানে এর মধ্যে কাবলাল জুমার এই 4 রাকাতের কথা তারা উল্লেখ করেননি। যদিও মুতাআখিরিন পরবর্তী যুগের কেউ কেউ উল্লেখ করেছেন, মুতাকাদ্দিমিনরা কেউ উল্লেখ করেননি। কারণ তাদের কাছে মানে কাবলাল জুমার এই সুন্নতের ব্যাপারে তাদের কাছে সুস্পষ্ট রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুআযাবাত প্রমাণিত হয়নি। ফলে মুতাকাদ্দিমিন মানে পূর্ববর্তী হানাফি ফকিহগণ যারা আছেন তারা কেউ এটাকে সুন্নতে মুআক্কাদার মধ্যে উল্লেখ করেনি, সুন্নাতের মধ্যে উল্লেখ করেছেন। কারণ সুন্নাহকে হানাফি ফকিহগণ 2 ভাগে ভাগ করেছেন, একটা হচ্ছে সুনানুল হুদা আর হচ্ছে সুনাত আজ-জাওয়াইদ। ফলে এটা ওই জাওয়াইদের অন্তর্ভুক্ত, তাদের ফিকহের মধ্যে এটাকে জাওয়াইদের অন্তর্ভুক্ত করা হয়েছে। কেউ মানে পরবর্তী মুতাআখিরিন যারা আছে এটাকে একটু মানে বেশি আবেগতাড়িত হয়ে মানে এই সুন্নাহটাকে তারা কি করেছেন সুন্নতে মুআক্কাদা হিসেবে আখ্যায়িত করেছেন, বেশি গুরুত্ব দিয়েছেন। হ্যাঁ, বেশি গুরুত্ব। যেমন তাবিনুল হাকায়েকের মধ্যে জাইলাঈ এটাকে উল্লেখ করেছেন, সুন্নতে মুআক্কাদা হিসেবে উল্লেখ করেছেন। এটা শুদ্ধ নয়, এই বক্তব্য শুদ্ধ নয়। বাকি সুন্নাহ নামাজ যদি ইমাম আসার আগে 2 রাকাত করে পড়তে পারেন, এটা সহিহ হাদিস সাব্যস্ত হয়েছে। তাহলে জুমার যে 2 রাকাত ফরজ সালাত, ওইটাই হচ্ছে সালাত, ওইটাই হচ্ছে 2 রাকাত। তার আগে আমরা 2 রাকাত করে আমরা যে সালাত পড়ব সেটার নাম সুন্নাত, সেটা কাবলাল জুমা না। না, কাবলাল জুমা কোনো সালাত। জোহরে 2 রাকাত ফরজ সালাতের পরে যে আমরা সালাত আদায় করি সেটা বাদাল সালাত নয়, সেটাও সুন্নাত। জি। বাদাল পড়ার এটা সময়ের নাম, এটা সময়ের নাম। এই বিষয়টি আমাদের স্পষ্ট হলে বোধহয় অনেক বিতর্ক থেকে আমরা বেঁচে যাব। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, ওয়ালাইকুম আসসালাম। আমি ঝিনাইদহ থেকে নূরজাহান বলছি। জি, বলুন। যারা আমাদের মাহরাম তাদের সন্তানরা কি আমাদের মাহরাম হবে? যেমন আমার বোনের ছেলে বা আমার ভাইয়ের ছেলে, তাদের সন্তানরা কি আমার মাহরাম হবে, নাকি ওই যে কোরআনে 14 শ্রেণীর মানুষকে মাহরাম বলেছে শুধু সেটাই আমাদের জন্য? আর আমরা যে পরিবারে বসবাস করি, শ্বশুরবাড়ি পরিবারে,
এখানে যে আরো অন্যান্য দেবনদের সন্তানরা আছে ছোট ছোট, তাদের সামনে কত বছর বয়স হলে তাদের সামনে আমাকে পর্দা করতে হবে? আর আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে আমরা তো জানি ফজরের ওয়াক্ত সময় হচ্ছে বরকতের টাইম, তা আমি রাতে তাহাজ্জুদের নামাজটা একটু বেশি পড়ার জন্য ফজরটা একটু দেরি করে উঠি, মানে তাহাজ্জুদ নামাজ পড়ে ঘুমাই, ফজর একটু দেরি করে উঠে ইশরাক পড়ে নিই একবারে। তা ইশরাকের পরে যদি আমি ঘুমাই যাই তাহলে কি আমি কি সেই বরকতটা থেকে বঞ্চিত হব? ধন্যবাদ আপনাকে, অনেকগুলো প্রশ্ন আপনি করেছেন। প্রথম প্রশ্ন, যারা মাহরাম তাদের সন্তানরাও কি মাহরাম? এদেরকে মাহরামের মধ্যে উল্লেখ করা হয়েছে, ভাইয়ের ছেলে বোনের ছেলে এটা মাহরাম, মানে নিচের দিকে গেলেও হবে উপর দিকে গেলেও হবে, এদেরকে মাহরামের মধ্যেই উল্লেখ করা হয়েছে। জি আচ্ছা, এরপরে পরিবারে যে অন্যান্যরা যেমন দেবরের ছোট ছোট সন্তানরা আসে বা থাকে, দেবরের ননদের ছোট ছোট সন্তানরা তাদের অবস্থা কি হবে? তাদের সাথে 6 বছর পর্যন্ত মানে পর্দা না করলেও চলবে, কিন্তু 6 বছরের পরে অবশ্যই তাদের সাথে পর্দা করতে হবে। যেহেতু সেনে তেমিজ ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি 6 বছর বলেছেন, আবার কেউ কেউ 7 বছর বলেছেন, মানে এই 6 বছরটাই এখানে ধর্তব্য। আর বর্তমানে যেহেতু মিডিয়ার যুগ, আমরা দেখতে পাই যে মানে সন্তানরা তারা নীতিগতভাবে কম বয়সী দেখা যাচ্ছে তারা ম্যাচিউর হয়ে যাচ্ছে, এবং তাদের মানে এই বিষয়গুলো নিয়ে তাদের খারাপ দিকে তারা দাঁড়িয়ে হচ্ছে বেশি, যেহেতু টেলিভিশন, ফেসবুক, ইউটিউব, আদার্স যে সমস্ত মিডিয়া আছে সবগুলোই মানে খারাপের দিকে বেশি মানুষদেরকে আহ্বান করতেছে, ডাকতেছে। ফলে এই কারণে 6 বছরের বেশি সময় আর দেয়া সুযোগ নেই, 6 বছরের পরেই তাদের সাথে পর্দা করতে হবে। আরেকটি প্রশ্ন করেছেন, ফজরের ওয়াক্ত আপনি বলছেন খুবই বরকতময়, আপনার আমল এরকম আপনি একটু দেরিতে ফজর পড়েন, তারপরে ইশরাক পড়েন, এরপরে একটু ঘুম আসেন, এটি ঠিক আছে? ইশরাক পড়ার পরে যদি আপনি মানে ঘুমিয়ে যান তাহলে আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় আপনি ঘুমিয়ে পড়েছেন, তাহলে সে বরকত আপনি হয়তো পাবেন না। কিন্তু সেক্ষেত্রে আসলে ফজরের এই সময়টাকে কাজে লাগানোর জন্য ঘুমটা রাত্রের মধ্যে রাখা উচিত। আর এখান থেকে বাঁচার পদ্ধতি শেখুল ইসলাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ বলেছেন একটাই, সেটা হলো দুপুরবেলায় একটু ঘুমাবেন। দুপুরবেলা যেটাকে কাইলুলা বলা হয়ে থাকে, সেটা হলো জোহরের সালাতের আগে অথবা জোহরের খাবারের আগে কিছুক্ষণ রেস্ট নিয়ে ঘুমিয়ে নেওয়া। আমাদের অনেকে দেখা যায় যে খাওয়ার পরে রেস্ট নেন, খাওয়ার পরেরটা কাইলুলা বলে, খাওয়ার পরে খাওয়ার আগেরটা কাইলুলা। জি, খাওয়ার পরে হচ্ছে খাইলুলা, খাওয়ার পরে যেটা লুলা হয়ে যাচ্ছে। মানে খাওয়ার পরে ঘুমালে হয় কি, মানে পেট বড় হয়ে যায় এবং মানুষ অলস হয়ে যায়। তো ঘুমটা আসতে হবে খাওয়ার আগে, জি খাওয়ার আগে ঘুমাবে, একটু ঘুম বা একটু এটা এই রেস্ট নিলে অনেকগুলো উপকারিতা রয়েছে। তার মধ্যে একটা হচ্ছে এই যে সকালবেলায় যে মানুষ ক্লান্তির কারণে ঘুম আসে, সেখান থেকে তিনি তার রুটিনটা চেঞ্জ করতে পারবেন, সেটা প্র্যাকটিস করে দেখুন। আমরা জানলাম বিষয়গুলি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, ওয়ালাইকুম আসসালাম। আমি খায়রুল বলছি নারায়ণগঞ্জ থেকে। জি ভাইয়া বলুন। প্রশ্ন হলো যে আমি যখন ইমামের পিছনে জামাতে দাঁড়াবো, যদি আমার রাকাত ছুটে যায় তাহলে আমি পরবর্তীতে যে ইমাম সাহেব সালাম ফেরানোর পরে আমরা দাঁড়ানোটা কখন? ইমাম সাহেব কি 2টা সালাম ফেরানোর পরে দাঁড়াবো না একটা সালাম ফেরানোর পরে আমি দাঁড়াবো? এটা একটা প্রশ্ন। আরেকটা প্রশ্ন করতে পারবো? জি জি, প্রশ্ন করুন। জি, আমার দ্বিতীয় প্রশ্ন হলো, হুজুর জিনারা সম্বন্ধে বেশ চমৎকার বর্ণনা দিলেন। তো আমি যে প্রশ্নটা করতে চাচ্ছি, আমরা এই যে আপনার জিজ্ঞাসা দেখি সবসময়, খুব ভালো লাগে। এই অনুষ্ঠানটা চলানোর জন্য একটা সৌজন্য কিছু থাকে, অ্যাডভার্টাইজ, যে অ্যাডভার্টাইজ গুলো চোখের জিনা হয়, এই ব্যাপারে কি কর্তৃপক্ষের কাছে প্রশ্ন করেছিলেন? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আপনি দুটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্ন, ইমামের সাথে যখন জামাতে সালাত আদায় করেন, কখনো তো রাকাত ছুটে যায়, তো সেখানে সালাম ফেরানোর পরে তো আমরা দাঁড়াবো না। আপনার প্রশ্ন হলো ইমাম সাহেব 2 সালাম ফেরানোর পরে দাঁড়াবো না একটি সালাম ফেরানোর পরে দাঁড়াবো? ধন্যবাদ। না, 2 সালাম ফেরানোর পরে, সালাম দুইটাই মূলত
জুমহুর আহলুত তাহকিকের বক্তব্য অনুযায়ী ফরজ। সুতরাং দুই দিকে তিনি সালাম ফিরানোর পরে সালাত শেষ হবে, একদিকে সালাম ফিরানোর পর সালাত শেষ হবে না। যদিও কোনো কোনো মাযহাবের মধ্যে একদিকে সালাম ফিরানোর কথা এসেছে, মালিকি মাযহাবের একটা কল রয়েছে, জায়দি মাযহাবের একটা কল রয়েছে, এবং এটা হাদবিয়া মাহাদবিয়া দুটি মাযহাবের বক্তব্য রয়েছে। একদিকে তারা সালাম ফিরাবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এটা হচ্ছে সালাম তাদের। তো এদের মতে একদিকে সালাম ফিরালেই হয়ে যাবে। কিন্তু যেহেতু দুই দিকে সালাম ফিরানোর ব্যাপারে চার মাযহাবের এই আমরা প্রসিদ্ধ যে চারটি মাযহাব রয়েছে, এই মাযহাবের উলামায়ে কেরামের ঐক্যমতে যে দুই দিকেই সালাম ফিরানো হচ্ছে হুকুম, যদিও মানে দ্বিতীয় সালামের উপরে ইখতিলাফ রয়েছে। বাকি বিশুদ্ধ বক্তব্য হচ্ছে দ্বিতীয় সালামটাও প্রথম সালামের অন্তর্ভুক্ত, অথবা এটাও রুকন। ফলে দ্বিতীয় সালাম ফিরানোর পরেই আপনি কি করবেন? দাঁড়াবেন, আপনি দাঁড়াবেন। আমরা একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে, শেষে আপনি যেটি প্রশ্ন করেছেন জেনা প্রসঙ্গে আমরা আজকে কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে প্রিয় দর্শক আপনাদের দৃষ্টি আকর্ষণ করেছি। বর্তমান সভ্যতা এবং সংস্কৃতির বিষয়ে আমরা কিছু কথা বলার চেষ্টা করেছি। প্রসঙ্গত আপনি এখানে একটি নির্দিষ্ট বিষয়ে কথা বলেছেন। আপনি বলেছেন যে আমাদের চমৎকার যে অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা, এটা আপনারা দেখে থাকেন। এখানে বিজ্ঞাপনের প্রসঙ্গে এসছে, বলেছেন যে এই ব্যাপারে আমাদের কোনো কিছু করার আছে কিনা। আমরা আমাদের বার্তা পৌঁছেছি যারা বিজ্ঞাপন রচনা করছেন। বিভিন্ন সময় আমরা বলেছি বিজ্ঞাপন তো একটি প্রক্রিয়া, একটি প্রসেস। বিজ্ঞাপন যারা দেন, যে কর্তৃপক্ষ, যাদের ব্যবসা, যাদের শিল্প, তাদের দায়িত্ব আছে। তারা কোথায় অর্থ বিনিয়োগ করছেন, কাদেরকে অর্থ দিচ্ছেন, তারা বিজ্ঞাপন যে তৈরি করছেন সেখানে শৈলী কতটা, আর সেখানে অশ্লীলতা কতটা, এসব ব্যাপারে আমরা দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেছি। তো এখানে আরেকটি বিষয়, আমরা যখন মসজিদে নামাজ পড়তে যাই, আজকে হয়তো আপনারা জুমা যাবেন, যাওয়ার সময় পথে আমরা সব কাঙ্ক্ষিত দৃশ্য দেখি, সেখানে আমরা চোখকে অবনত করি, আমরা মন্দ দৃশ্যে যাই না। তো যখন আমরা একটা ভালো অনুষ্ঠান দেখি, আমরা যখন খবর দেখি, সেখানে যদি কোনো অনাকাঙ্ক্ষিত দৃশ্য এসে যায়, সেখানে কি আমরা দৃষ্টিকে সংযত করতে পারি না, ওই বিষয়টাকে উপেক্ষা করতে পারি না? এটা একটি আমাদের সাধারণ বিষয়। তো আপনারা দোয়া করুন, আমরাও দৃষ্টি আকর্ষণ করছি যারা বিজ্ঞাপন দিচ্ছেন, বিজ্ঞাপন তৈরি করছেন, তারা যেন আমাদের নৈতিক মূল্যবোধকে গুরুত্ব দেন, জনগণের বোধ, বিশ্বাস, ঈমান, আকীদা সেটাকে গুরুত্ব দেন। এই বিষয়ে কিছু বলবেন? না, আমি সময় শেষ হয়ে গেছে, আজকে আমরা প্রশ্ন নিতে পারছি না। তবে প্রিয় দর্শক, আপনাদের অবগত জানাতে পারি আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানটি সপ্তাহে রবি, সোম, মঙ্গল, বুধ 4 দিন বিকেল 5:30টায় সম্প্রচার হয়ে থাকে। ওইসব অনুষ্ঠানে আপনাদের মনে জায়গা প্রশ্ন চিঠির মাধ্যমে, ইমেলের মাধ্যমে পাঠাতে পারেন। আমাদের ঠিকানা পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntbbd.com। এছাড়া এনটিভি অনলাইনেও আপনারা আমাদের অনুষ্ঠান দেখতে পারবেন, ভিজিট করুন www.ntbbd.com। ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। প্রিয় দর্শক, সবশেষে রয়েছে গ্রন্থ পরিচিত। আমাদের আজকের গ্রন্থের নাম কুফর মুক্ত ইমান ও আমল গড়ি, লিখেছেন ডক্টর মোহাম্মদ ইমাম হোসাইন। গুরুত্বপূর্ণ এই গ্রন্থটি প্রকাশ করেছে ওয়াহিদিয়া ইসলামিয়া লাইব্রেরি। দীর্ঘ সূচি রয়েছে কুফরে আকবরের প্রকারভেদ, তাকফিরের বিধান, তাকফিরের পদ্ধতিসমূহ, বহুল প্রচলিত কুফরে আকবর বা বৃহত্তর কুফর, আরও চমৎকার সব বিষয় রয়েছে। যারা এই গ্রন্থটি পেতে চান তারা টেলিফোনে যোগাযোগ করতে পারেন 01708524527। কুফরমুক্ত ইমান ও আমলগুলির সময় একেবারে শেষ, যদি এক বাক্যে কিছু বলতেন। অবশ্যই ইমান হতে হবে কুফরমুক্ত। ইমানের পরিচয় হচ্ছে মূলত কুফরি থাকলে সেটাকে ইমান বলা হয় না। তো আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, দেখা হবে ইনশাআল্লাহ আগামী জুমাবার একই সময়ে। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। চেয়ারম্যান সাহেব, আমার একটা কথা আছে। তো কথা ছিল, তুমি পিছে গিয়া সামনে আসো। এই কদিন ধরে আমি একবারও দেখলাম না তো জামাইটার লগে কথা বলতে। রিদিশা চকো ফান বিস্কুট নিবেদিত নতুন ধারাবাহিক নাটক
প্রবাসী পরিবার। আগে তো খালাম্মার নামে পাঠাইতো, তুমি ইচ্ছা মতো খরচ করতা। এখন অবস্থা হলো যে ভাই, রচনা ও পরিচালনা তুমি পালো, মারুফ খাও রহমান। তুমি, মালাই খায় আরেকজনে, কেমন হইবে ভাই? তোমার শ্বশুর বাড়িতে যে সুন্দর আদর আপ্যায়ন করছে, দুই ভাই তো আর খাড়াইতে পারতাছে না। ভাবি, তুমি আমাকে না কথা শোনাতে আসবে না। আমি তোমাদের বলছিলাম আমার শ্বশুর বাড়ি যেতে। উমাগো কি তেজ, একদম তেলে বেগুনে জ্বলা উঠছে। তা আরেক বেটার লগে যখন ভাগ্যে গেছিল, এই তেজটা কই ছিল? হ্যাঁ, আচ্ছা একটা কথা বলবা না। তোমার আর কি, তোমার তো কারো কথা শুনোনের লাগে না, যা শোনা সেটা তো আমরাই শুনি। তোমার তো আর সমাজে মুখ দেখানোর দরকার নাই। তোমার ভাইরা যখন বাজারে যায়, মানুষজন তো আঙ্গুল তুইলা কয়, ওই যে মতিহীন যাইতেছে, মতিনের বোন তার একবার লগে ভাগ্যে গেছিল, আবার চইলেও হয়েছে ঘরের মধ্যে। তোমার তো সমাজ নিয়ে থাকুনের লাগে না। তোমার যত্নটাই তো মেইন, তোমার যত্নটা হইলেই হয়েছে। আর শোনো না, কাজল অন্য মেয়েদের মতো না। স্বামীর দায়িত্ব স্ত্রী ভাগ করে নেওয়ার নামই কিন্তু সংসার। ও নিজের থেকেই তোমার দায়িত্ব নিতে চায়, তা তুমি এমন করো কে? আমি আমার বউর কাছে আসছি, ব্যবসা করতে আসি নাই, তাই লাভ ক্ষতি হিসাব আমি করতে চাই না। কেন শোনো নাই তোমার বউ যে একটা কলম কিনে? আসমা, আমি শোনা কথায় কান দেই না। তুমি একটা মানুষ, মানুষ তো ভুল করেই। আর তুমি যদি কোনো ভুল করেই থাকো, এর দায়িত্ব আমার উপরও কিছু আসে, তাই না? এখন আমরা দুজন মিলে সেটা শুধরায় ফেলবো। তুমি বিয়ে করছো? জি না স্যার, আমি এখনো বিয়ে করিনি। তবে আমি অনেকের ব্রেকআপ করিয়েছি। আমার বেশ কয়েকটা বান্ধবীর ব্রেকআপের সময় আমি সাথে থেকে দায়িত্ব নিয়ে ব্রেকআপ করিয়েছি। ভালো করেছি না স্যার? আমার পুষ্পারানী। ও মা, তুমি কেমনে বুঝলা? এই জীবনে দুইটা জিনিসের ছোঁয়া আমি ভালো করেই বুঝি। কি কি? একটা হলো টাকার নোট, তুমি আমার চোখ বাইন্ধে দিয়ে যে টাকার নোটই দিবা, দেখবা আমি চিনা লাইছি। আর দ্বিতীয়টা তোমার ছোঁয়া। হইছে, মিছা কথা কম কও। চো চেয়ারম্যান লাগে থাইকা থাইকা ভালোই মিছা কথা শিখছো। চিনো আমি কেডা? ভাইজি কেডা? চেয়ারম্যান। তোমার যতদিন মন চাই তুমি ততদিন নাও। তাই আমার একটা কথা শুনে রাখো। কি হইছে? তুমি এমনি কথা কইতেছো কেন? আমি তোমার মা ভাবির সংসারে থেকে প্রতিদিন এই ঝামেলা করতে পারুম না। তুমি আমার আলাদা সংসার করে দিবা, নাইলে আমি বাপের বাড়ি গেলাম গা। আচ্ছা বুঝলাম তো, কি হইছে আমারে খুইলা কইবা? কিছু হয় নাই, কিছু হইতে হইবে এমন কোনো কথা আছে? আমি আলাদা সংসার চাই, ব্যাস। তুমি কেমনে করে দিবা আমি জানি না। আরে আমি তো জমির কোনো টাকাই পাই না, উল্টা ভাই আমার কাছ থেকে না দাবি দলিলে আমার কাছ থেকে সিগনেচার নিছে, আমি সই করে দিছি, ওই জমি তো আমি দিয়ে দিছি, কোনো দাবি নাই। উল্টা আমি টাকা দিছি যে ভাই রে আমি একটু বিদেশটা যেতে চাই, একটা ব্যবস্থা করে দাও, এই তো ব্যাপার। আরে শোন শোন ভাই, আমি তোরে বুঝাই কই না, ব্যাপারটা হচ্ছে কি, আমি ভাই ওগুলা কি কইতেছে? না না, ও আমি তোমারে টাকা পাঠাইছি, ওই টাকা তুমি কি করছো? টাকা আমি খাইছি, কিন্তু 1 টাকা খাই নাই। এই সংসারের পিছনে খরচ করছি। গলার ডিম করিস, সংসারের পিছনে খরচ করছো? হ্যাঁ করছো, সেটা সংসারের পিছনে না, জুয়ার পিছনে খরচ করছো। এই না নাই, মুখ সামনে কথা কর। তুই আমাকে দুই ভাইয়ের মধ্যে কথা বলছিস কেন? তুই থার্ড পার্টি, দূরে যা। ভাবি আমি মাছ রাখতেও পারি না, আমি মাছ কাটতেও পারি না, আমার অনেক গন্ধ লাগে। আর তুমি না পারলে রেখে দাও না, আম্মা এসে রান্না করবে, আর নয়তো কাজলকে বলে দিচ্ছি কাজল এসে রান্না করবে, ঠিক আছে? না গো, দেখবেন বৃহস্পতি, শুক্র ও শনিবার রাত 8:20 এনটিভিতে। এখনো নাম্বার মনে রাখছো? মনে রাখিনি, ফোনে রাখছি। এখন বিকাশ অ্যাপেই পাবেন দেশের প্রথম ডিজিটাল লোন।